আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারক থেকে যখন দুনিয়ার তশরীফ আনলেন, মা আমেনা বলে আমি নিজের চোখে দেখতেছি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলতেছে রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য মানে আমাদের জন্য কাঁদতেছেন। তাহলে জীবনের শুরু আমাদেরকে নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু অবস্থায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার ছেলে যখন দুনিয়াতে আসলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সিজদায় পড়ে বলতেছেন আমি নিজের কানে শুনতেছি, আনা আসমাউল কালাম, আমি নিজের কানে শুনতেছি আমার ছেলে বলতেছে রব্বি হাবলি। তাহলে রাসূল পাকের জীবনের শুরুটা আমাদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে, ঠিক না? গোটা জিন্দেগিটা উম্মত। সিজদায় পড়ে বড় রাসূল পাক ফারে পর্বতে কাঁদতেন, উম্মত। কাফের মুশরিক মুনাফিকরা ওটের নারী বুড়ি রাসূল পাকের পিঠের উপর তুলে দিতেন, তবু আমার রাসূল বলতেছেন উম্মতি উম্মতি। তাইফের ময়দানে বৃষ্টির মতো আমার রাসূলকে পাথর মেরেছেন, তাইফের ময়দানে বৃষ্টির মতো রাসূল পাককে পাথর মেরেছেন, রক্ত রক্তাক্ত হয়ে গেছে, তবুও জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে দুনিয়া এখন শেষ হয়ে যাবে, আমি দুনিয়াকে উলটপালট করে দেব। জিবরাইল থামো, তুমি যদি শেষ করে দাও আমি উম্মত কাকে পাবো? আজকে আমাকে চিনতেছে না, একদিন আমি রাসূলকে তারা চিনবে। গজব দিও না, উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ। শুধু তাই না, উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ হলো, তবুও গজব দেয় নাই, উম্মতি উম্মতের জন্য দোয়া করতেছে। শুধু তাই না, এই রজব মাসে মেরাজে 26 তারিখ দিন 27 তারিখের রাতে রাসূল পাককে যখন আল্লাহর সাথে দেখা করতে নিয়ে গেলেন, রাকিয়াল আব্বাহু সরাসরি ফেস টু ফেস আল্লাহর সাথে যখন দেখা করতে গেলেন, আল্লাহ 70,000 বার বলেছেন আমার রাসূলকে দুনিয়ার থাকা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন? সুবহানাল্লাহ, 70,000 বার বলেছেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন। আমার রাসূলের জবানে পাকে একটা শব্দ বের হলো, ও বারি তাআলা আমার গুনাহগার উম্মতের গুনাহ maaf করে দিলে আমি রাসূল খুশি হয়ে যাব। নিজের জন্য নয়, আমাদের জন্য, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ আপনাকে মেরাজে এনেছি আমি রাসূলের সাথে দেখা করার জন্য, 5 ওয়াক্ত নামাজ তো দিলাম, কিন্তু আপনি এখানে থেকে যান, আপনি লামকানে থেকে যান। আমার দয়াল নবী বলতেছেন ইয়া বারি তাআলা থাকতে পারবো না, কিন্তু মনে চাইতেছে, কিন্তু আমার উম্মত গুলো আমি নবীকে না দেখলে পাগল হয়ে যাবে। আর আমি রাসূলের রওজা মুবারকটা যদি মদিনার জমিনে থাকে, ওই উম্মত গুলো এসে যখন আমার পাশে জিয়ারতে দাঁড়িয়ে যাবে, তাদেরকে আমি দেখতে থাকবো এবং তাদেরকে বুকে জড়িয়ে কিয়ামতের দিন আমি জান্নাতে নিয়ে যাব। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কোন উম্মত যদি মহব্বত করে একবার রাসূলের রওজা পর্যন্ত গিয়ে পৌঁছতে পেরেছে, তার জন্য সুপারিশ করাটা রাসূল পাকের ওয়াজিব হয়ে গেছে, শুধু উম্মতের জন্য, ঠিক না? শুধু তাই নয়, যেদিন আমার রাসূল দুনিয়ার থেকে পর্দা করবেন, রওজা মুবারকে চলে যাবেন, আজরাইল মালাকুল মউত এসে দাঁড়িয়েলেন, আজরাইল আসলেন, আসার পরে বলতেছেন আল্লাহ শিখিয়ে দিলেন মালাকুল মউতকে, ও মালাকুল মউত দুনিয়াত অনেক মানুষের তুমি জান কবজ করছো, কিন্তু আমার হাবিবের জান কবজ করবে ভিন্ন রূপে। তোমার চেহারার পরিবর্তন করো, তোমার বাসা সুন্দর করো, আহসানা সুরত, একটা সুন্দর সুরত বানাও, বানায় আমার রাসূলের দরজা মুবারকে যাবে, 3 বার রাসূলের দরজা ঠুকা দিবে। রাসূল পাক যখন দরজা খুলে দিবে তখন আমি আল্লাহর একটা সালাম, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে পৌঁছায় দিবে। আল্লাহ কি দিয়েছেন? কাকে দিলেন? দয়াল নবীকে আল্লাহ সালাম দিলেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে পৌঁছায় দিয়েছি। আর এখানে একটু দাঁড়িয়ে সালাম দিলে বলে বেদা, কত বড় জন্মের সমস্যা রে তো।
কত বড় তোর জন্মের সমস্যা, আল্লাহ সালাম দিল তোর জন্মের সমস্যা, তুই বললি বেদাত, 4 দিনে বেদাত, সালিজে বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত, ওরা ফুতের ফুত। এক ডেকসি বিরিয়ানি ভাত ঘরে ফাটাই দিলে ভাত তো খাবি খাবি, ডেকসি খাবি রাখবি, তুইও আবার বেদাত বেদাত করস না, ঠিক না? সালাম দিলেন কে? আল্লাহ। তো আমার রসুল বলতেছেন, আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি রসুলকে বেশি সালাম দিবেন, যে ব্যক্তি রসুল পাককে বেশি দরুদ এবং কি দিবেন, সালাম দিবেন, কিয়ামতের দিন আমার রসুল বলে ওই উম্মত গুলো আমি রসুলের পাশে বসে থাকবে। বড় করে বলেন, আয় মালাকুল মউত, আমার রসুল যদি এজাজত দেয় ঘরে ঢুকবে, আর যদি এজাজত না দেয় কিয়ামত পর্যন্ত রসুল পাকের ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে। এজাজত দিলে ঘরে ঢুকবে, আর এজাজত না দিলে কিয়ামত পর্যন্ত দয়াল নবীর ঘরের দরজা। কত মহব্বত আমার রসুলকে আল্লাহ করেছেন দেখেন। মালাকুল মউতকে দেখে আমার রসুল চিনতে পারলেন, তখন বলতেছেন, ও মালাকুল মউত তুমি কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ আমি আসি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, একটু পাশে বসার জন্য পাগল হয়ে গেল। বলে উঠো উঠো খামেলি ওয়ালা, সালাম জানাই তোমায় আরশেওয়ালা। বলে উঠো উঠো খামেলি ওয়ালা, সালাম জানাই তোমায় আরশেওয়ালা। সহে না তোমার বিরহ জ্বালা, তাই মিলন মাগিছে তোমারই সাথে। জিবরাইল এলো ঘুম ভাঙাতে। সালা দুনিয়া আমার রসুল বলতেছেন, আয় মালাকুল মউত তুমি দাঁড়াও, এখন আমি রসুল যাওয়ার টাইম হয় নাই, আল্লাহর সাথে আমার ফাইসালা আছে, কথাবার্তা আছে। আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নুজুলিল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম। ও জিবরাইল, হঠাৎ করে আজরাইল মালাকুল মউত চলে আসলো আমি রসুলের জান নেয়ার জন্য, কিন্তু যাওয়াটা সহজ, কিন্তু আমি রসুল যাওয়ার পরে আমার উম্মতের কি উপায় হবে, আগে সেই ফাইসালা আমি আল্লাহর সাথে করব। তাহলে শুরু তো উম্মত। সুবহানাল্লাহ। मोहम्मद की उम्मत न जाएगा दोज़ख, ए वादा रसूले खुदा कर चुके हैं। আল্লাহর সাথে উম্মতের ফয়সালা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার তো নিয়ামত দিয়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতগুলো প্রথমে জান্নাতে ঢুকবো না, এতক্ষণ অন্য নবীরা, অন্য নবীর উম্মতরা বেহেশতে ঢুকা হারাম। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসেন, উম্মতের ফয়সালা করে। তাহলে শুরু তো উম্মত। শুধু কিয়ামতের দিন সবার জবানে নবী রাসূল উম্মত সহ সবার জবানে একটা শব্দ, ইয়া নফসি, মানে আমাকে বাঁচাও। সেদিনও আমার নবী সিজদার মধ্যে পড়ে বলতেছেন, রব্বি হাবলি উম্মতি। তাহলে শুধু দুনিয়াতে না কাঁদে, কিয়ামত তো কাঁদেন না, সিজদায় পড়ে দয়াল নবী কাঁদতেছেন। শুধু তাই নয়, একটা ফুলসরাতের ফুল হবে, 30,000 মাইলের ফুলসরাতের ফুল, চুল থেকে সিয়ন, কুত থেকে দাঁড়। ফুলসরাতের ফুলের মধ্যে যখন উম্মতদেরকে তুলে দিবে, আমার রাসূল পাক বলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মতকে সহি সালামতে তুমি বেহেশতের দরজা পৌঁছাই দাও। আহা, তাহলে এই পর্যন্ত সে পর্যন্ত শুধু উম্মতের জন্য, ঠিক না? আজকে মুফাসসিরে কোরআন মুফতি সাহেব বলতেছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মোহতম সাহেব জিন্দাবাদ,
মোহতমে জিন্দাবাদ পাইয়ে নুরুন নবী জিন্দাবাদ। কত বড় নিমক খারাপ আপনারা একটু চিন্তা করেন। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মোহতম সাহেব এই যখন নেই মানে এই মাহফিলে যিনি সভাপতি উনাকে মোহতম বলে। মোহতম মানে এতর ফ্যাট আতুরি বার গলি দুলাই পাবি এবারে হতো মোহতম। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মোহতম সাহেব মোহতমে জিন্দাবাদ পাইয়ে যে দয়াল নবী শুরু থেকে শেষ জীবন পর্যন্ত হাসর হইতে কিয়ামত পর্যন্ত যে উম্মত বলে যে দয়াল নবী খেতেছেন। ইসলামের মধ্যে 127টা যুদ্ধ হয়েছে, 27টা যুদ্ধের মধ্যে দয়াল নবী সেনাপতি ছিলেন, রক্ত দিলেন, জান দিলেন, রক্ত বের করলেন। সেই দয়াল নবী একটা জিন্দাবাদ পায় নাই। কত বড় নিমক খারাম বেঈমান গুলো এজিদের বংশগুলো এই দেশে আছে একটু চিন্তা করেন, ঠিক না? তাহলে দাড়ি টুপির নাম ইমান ন, মুফতি সাহেবের নাম ইমান ন। আহাজারি নিয়ে পাগল হয়েন না, শুধু আহাজারি করতে থাকবেন। উনি ফাতলে বিরক্তি লার ভাল্লা আহা আফসোস। তাহলে মোহতম সাহেব জিন্দাবাদ ন, নুরুন নবী হ্যাঁ নুরুন নবী নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শাহিনশাহে শ্রীকো, গৌসুল আজম মাইজভান্ডারী। শান্তি লাগে না? আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলো হলো স্লোগান। মোহতম সাহেব জিন্দাবাদ দিবেন স্লোগান ফুতের ফুট এত আর ব্যাট আতুরি বের করলে গলায় আর তুন খাই দিবি খাইয়ে রে বেদাত কর দে। 4 দিনে বেদাত, সালিশে বেদাত, ওরস বেদাত, ফাতিয়ে বেদাত, জুলুস বেদাত, ওরসন না যাইও, মাজারন না যাইও, মাজার পরে মুনাজাত ন করিব, এই ফরজ সমাজের মতন মুনাজাত বেদাত, ওর বেদাতের কন্ট্রাক্টর ব্যাগ বেদাত কি বুলর ফাল্লা ফুতের ফুতাইন বেদাতের কন্ট্রাক্টর খাইতে কিন্তু শুরুর বস্তু পর্যন্ত খাইবে না। ওই দিন 8000 গিয়েছিলাম, 8000 একখান মাহফিল এলে শেয়ার দিয়ে হবে সব দানাও দে নিচু দিক এটা ওয়াবি ভারত বিরিয়ানি নাই তো ওয়াবি হলে মাহফিল করলে বিরিয়ানি দেয় না এসে কন নেই তিতারা বহুত দিনের আফাক্কা শেষ পর্যায়ে দিয়ে দিয়ে সুন্নির মাহফিলত গলে দিয়ে ঘুরি কত ওয়ান নদল্য বাদ তো ধরিল শুনো এসে কন নেই কারণ সুন্নি হল খানা বেশি মজা ওয়াজ ধর নদল্য বিরিয়ানি ধরিল মাহফিল শেষ হইয়ে কিয়াম টিয়াম করো ইয়ে দিল্লি এড উভয় গোড়া দিলে ফুরিল ইয়ে বই লইয়েছি আর কইতে মাহফিলত বহুত আল্লাহর ওলি আইয়ে কোন আগে নি শাসন এবারে তে গোড়া দিয়ে নি উজু কত মানে বাদ গলায় দিয়ে গালত কারণ তো মাদ্রাসা লই গেলে দুনি বুইতে রা উজুর কত মানে ফুরাই নিয়ে তো গাল একবার ফাইল করে ফেলে ও ভাই খতম কি এলো সাইলো দে দে না আঙ্গুল পর্যন্ত শাঁসি ফেলে গিয়ে শাঁসি এর ফদ্দা যে তো তুইলো মা এবার তো মত এবার তো উজুর নো ইবে মত বেদ দেখছির খোঁজ বই আগে দে মাদ্রাসা সব ওয়া বিভারের কুত্তো পর্যন্ত টেনশন হচ্ছে খোদাই কেন এন্ড জন্ম লইলাম সুন্নি ভাড়া সাগ ওই 7 দিন না সালি যে বাতি আই চাইলে সব মা মল্লে বাম মল্লে মে জানি আইনে কোন ওয়াবি ভাড়া আছে না নাই কুত্তো পর্যন্ত বুই মারত দে ইয়ালাই বুলক করামে গো কুত্তো যদি সুন্নি ভাড়াত গলে যা আর কুত্তো আসিয়া না কত গো তো জাঙ্গা এটা নো গো হই দেখ গো যদি যাইতারে তো গেলি আর নইলে বইরা চুরি ভাড়া ভাড়া দেয় ইতেতে ও বললে একবার আল্লাহ বুঝার তৌফিক দাও তাহলে আজীবন যে দয়াল নবী
উম্মত বলে বলে খেঁদেছেন। সেই দয়াল নবী একটা স্লোগান ফাইনা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে না? বাতিলত তো আছে না? বলেন না বাতিলত তো আছে নাই? একমাত্র আছে তো আশিক রাসূল সুন্নি হলো, ঠিক না? বাদম আইসে কুত্তো দিলে বলে যাই আর জুলুস আইলে বাতিলল ফল জুলুস যাতে শুরু হলো ভাই। আর হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ বানিয়ে যাচ্ছে জুলুস হয় না? মারা যায় তো মরা কলব কি হয়? মদিনার বাতাস ঢুকি যে কি দেরি এটা যত বাঁধা দিত এত ভারত দে কন নেই, যত বাঁধা দিত যার জুলুস এত মানুষ এত না জুলুস আছে না নাই? জুলুস না যাইও, জুলুস না যাইও, ফুয়াই মরিবে লদিন মরিবে তোর দিকে ফতানো ঠেরা কর তুই মুখ বেড়ে মারা দেখাবি না নখাবি হুতর এটা ফোতা তোরা দিকে বাতালোর দিকে ফোতানো সুন্নি অলগল জলা দিলদার, ঠিক না? ও খতিবের আড়া সব ওই ঘরে ঘরে বিরিয়ানির ফার মারি লিখে দে আশেকদেরকে খাওয়ানোর জন্য। রাগে রাগে তোরা কোনো ওয়াবির খোঁজ পাই না গালাগালি অপুতের ভুতাই বসো না কিলে মাথ আল্লাহ বুঝিবে তৌফিক দোক। আমি না তাহলে কি বুঝাইতাম চাইতাম ডাক দিও নইলে তুলি দিও আদব তাইলে বয়ে বেঁধে বেআদবের ডাঙ্গা নাই सारा दुनिया घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया বিরক্তি লান না বুঝাইতে কোনো অসুবিধা নেই। আল্লাহ সবাইকে কবুল করো। আজকে নয় কিয়ামতের দিনে যেন দয়াল নবীর পাশে থাকতে পারি, রাসূলুল্লাহকে সালাম দিয়ে দিয়ে যেন জান্নাতে ঢুকতে পারি মতো সেই তৌফিক দান। আশিক রাসূল বনে অবু কদুয়া মোতমল বাতিলের মুসল্লিও এত টিলে কোয়ালত ফরি গিয়ে দে আতলাতে শুধু ঘোষণা তাছাড়া আল্লাহ এত টিলে আর নয় মিশা হুজুরতে আজীবন নামাজ পড়ে দিলে টিলে আসেন না। ইমাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি টিলে আসেন না। ইমাম শেরে বাংলা তেলে টিলে আসেন না। গোস ভান্ডারিতে আসেন না। আর দাদা হুজুর সৈয়দ মুসিরকুড়ি রহমাতুল্লাহ আসেন না। সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমত আসেন না। বর্তমান মওজুদ হুজুর তাইসা হুজুর তো আসে না। এই ফুটাইনি ক্যাং করে মসজিদে দেখা হই ঠিক থাকে না শুধু গসে দে আল্লাহ ভাই এত টিলে দিয়াঙ্গের বার মানে আই নামাজ পড়গি ফতোয়া দে বলে বউ বজন্য জানা দিবের গে তারে তুইও ফতোয়া দাও না সুরের গোস্ত বজন্য তুই খাইবে ল এ গাঁটি হলো কি হলা গাঁটি হলা জাঙ্গাল্লাই 4-5 জন মার্ডার করবি টঙ্গি জাঙ্গাল্লা কজন 4-5 জন মার্ডার করবি শত শত মানুষের মেডিকেল পাঠাইয়ে টঙ্গির উপর চলক আছে তো বা টঙ্গির ভঙ্গি বুঝা বড় দায় এটা বড় কোটি কোটি নাকি উজান ভাই টঙ্গির ভঙ্গি বুঝা বড় দায় এটা বলে কোটি কোটি নাকি উজান ভাই না যত চোর ডাকাত গিলটি মার্ডার কেসের আসামি বিয়া কোন এটা গলে গিয়ে দে ডিবি পুলিশে তো আইনা ভাই বেলাই দাড়ি লাইকে দে ফুরাই গিয়ে গই পুলিশে তো আইনা বাদ দে সৈয়দ পরি আল্লাহর ঘর দে খোদা না কত তুলি দিলে কবার হই যায় কি হই একবার তো আইও না ভাই তোমার যত চোর ডাকাত বিয়া কোন করে এডে সামান্য জাঙ্গালাই যদি এভাবে একজনকে একজন মেরে ফেলে তাহলে সিয়ার ফাইলে মনে ক্যাং করিব চিন্তা করো ঠিক না সিয়ার ফাইলে ক্যাং করিব সামান্য টঙ্গি জাঙ্গালাই টঙ্গির ফজিলত বুঝার দে টঙ্গির ভঙ্গি বুঝা বড় দায় সেখানে বলে কোটি কোটি নাকি উজান ভাই উজান বাদ দেন অবুতর ভূত মুতিয়ের তুরাত নদী বিয়ে
গোড়া গুড়ো গুড়ো মাছ আছে না মরি সিটই লইয়ে তোরারে গজব দে এ যার নাম ইল কেন এটা বছরে বছরে আয়ের আমার আশা কইছেন কুমিল্লার তো নাই হতু কুমিল্লার তো নাই মসজিদত গলইতো আর আরে দিন বুঝাইতো ওটা মার্ডার করবি নি এটা দিন বুঝাইতো ঈদে ওটা মানুষ মারি ফেলার গরুবো বাইর গিয়ে রে টঙ্গির মধ্যে বাইর গিয়ে কি করি ফেলা এটা বুঝাইতো সেটা দিন হ না এত জোর তো আপনারা একটু বসিয়েন দিনের কথা বলবো কে দিন চলে দে না তুই আবার কি দিন বুঝা দে না তুই নিজে সহ্য হয়ে গেছিস দে দিন চলার আবার তুই কি দিন বুঝো সূর্য আনু আছে জোর তো তুই কি দিন বুঝো দে আর উগ্র মলয় আছে না বেগুন বউ জ্বালা বার গিয়ে দে উগ্র কুমিল্লার তো নাই দে এত আর গাঁঠি হবে বাদ দিতে দিতে বৃষ্টিকে বাধা নাইবে ডান্ডা না বাদি গাঁটির বাদ দি বৃষ্টিকে বাধা নাইবে কি রে দণ্ড না সিটে আর কিন্তু শতান কদু আছে কত কাকু কত বলো কত বাইরে এটা কি কত এটা বট না তো এটা করতে গাইতেছেন কত কুমিল্লার থেকে তো এটা কুমিল্লার তুন এটা সিটাং কি চট্টগ্রামত বটনার উপর খোদার গজব পড়ছে নি কত না বাবা জিয়ানে লামিয়ানে দড়ি যা তো তার তুই কমলস গৌরের ওখানে কই এটা ইস্তো এটা তো মইশুদ শুধু মতিব দেয় না জিয়ানে লামিয়ানে দড়ি যা তুই তো জেডা লামিয়ানে দড়ি গেলে তো মইশুদ নিরা বললা আইব না ইতারা ভাতল কোনো বসছো নি হজম গরো ভূতের ভূতাইন নইলে ডাইরেক্ট জাহান নামে যাবে কিন্তু মন কিন্নকের ভিতরে লইতো না উন যদি খেয়াল না করস মন কিন্নকের ফুসর উদ্দ লইতো না কবি রে জাহান নামি আর ডাকাইতে কতন গলে গেল এটা খবর বেশ কিছু নকরিব জানত তো না দয়াল নবীরে ভালোবাসো ঠিক না দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বর্মা হনা বর্মা লেঙ্কুম লেঙ্কুমতুন বাসকালি তাই ফুচে কান জায়গা নাম না হই দেরি কান জায়গা তাই রে হুজুর কেবলা দে দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি আয়েরে আশেকের গদ যার বাড়িতে অবস্থান করিবে গদ আই আসি যেতে এনে গিলে বই দেখতাম একটা মাহফিলের আয়োজন করো হনা তুই বো এলাম করি আর বাড়ি তুই গলাদ রসুলের শুভা মাহফিল দাড়িওয়ালা মুরব্বিও বেগুনাজির তো দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমাতুল্লাহ আলাইহি খুতবা পড়েন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওমা বেগুনা করি বলে চাই লই দরুদ শরীফ হনা দরুদ শরীফ না পড়ে দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি কো দাইরে আফসোস আফসোস দাড়ি টুপি ফেরবো বেগুন তো ঠিক আছে ভিতরে ইমান তাকাই বেলি উন তো বেগুন তো এজিদ রানিং এজিদ উন তো এজিদ বানাই বেলি কি উন দাড়ি টুপি বেগুন কি আছে কিন্তু ভিতরে তুম ইমানের লসই খানা খানা ইমানের লস খাই বেলে ইয়ে হুজুর কেবলা বুঝিতের গিয়ে এ বাংলার জমিনুন মাদ্রাসা লাইব খান খাওয়া লাগবে জুলুসও লাগবে তারপরে মানুষের ইমানটা পরিপূর্ণ তাজা হবে ঠিক কি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আহা এ হুজুর কেবলা নয়লা আরাজ ইমানের রাখাই ফেলি থু আজি এই জামিয়া নইলি ইমান শেষ করে দিত এ সুন্নি প্রতিষ্ঠানে উন্নত আইলে আর ইমানের রে এনে মানুষ দেখতো দাড়ি টুপি ফেরগোলা দাড়ি টুপি এজিদ বাহিনী টিকে ফেরগোলা কি দেখতো মানুষ দেখতো 22,000 এজিদ বাহিনী 3,000 মুফতি আছে 7,000 হাফেজ সাহাবা ছিল তোলে বিয়াগ হাফেজ সাবিয়াস তিনো বিয়াগ মুফতি সাহেব বিয়াস তিনো শেরে বাংলা হুজুরুল মুনাজারা ওয়াবি আল্লাহ না কারণ আমাদের দা ওই না ওই শেরে বাংলা হুজুর কইতে ফাতিহা যায় মিলাদুন নবী যায় ওরদ যায় জুলুস যায় মদিনা শরীফ যায় মাজারাত যায় ওই না ওয়াবি আল্লাহ কদম বেগম বেদাত বেগুন কি কই বেদাত তোলে শেরে বাংলা হুজুর দুনিয়াতুল জানের বাদদি মাজারাত লাইতে 3টা বাজো আশেকল জিয়ারত করেন
এই যে কননি লক্ষ লক্ষ মানুষ জান না কিন্তু জিবে মোনাজারা করগিল মহতম জিবে মোনাজারা করগিল মহতম ইতর খবর ফুসল লগই বাবা শেরে বাংলার লোক মোনাজারা করগিল মহতমিবের খবর করে হদিতের যারা আষ্টুরে দিয়েছে কটা আর কি জানি কারণ ইতে জায়জ দিত না ইতের বছরের সমাজে খবর লাগতাম ইতের ফাতি হইতো মিলে তো ইতের খবর লাগতাম ইতে কটা আর কি করতে রে ইতের খবর যারা আষ্টুয়া গলাই কিন্তু শের বাংলা শুধু জ্বলেন না ইবে জ্বলনত আছে আর এখন গলনত আছে একবারে গলি অস্তিত্ব উদ্যোগে ঠিক না লাশে করে রসুল বন হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবারে রাসূলুল্লাহকে জুব্বা মুবারক দিবিলেই দেন এসো খাও না কোনদিন ফেস টু ফেস ওকে দেখে না দেখে ইবে নদেইল নুরুন নবী বের দেখে এসো খাও নি ইবে নদেইল নুরুন নবী বেরে দেখে জুব্বা মুবারক দিবিলেই দেন এই পর্যন্ত কোন আলেম থেকে শুনেছেন ওয়াইসুল করণী বেশি ইবাদত করি কি দিয়ে জুব্বা দিয়ে দে এই কথা কইছেন না ওয়াইসুল করণী রাসূলুল্লাহ ফানা আছিল ইয়া নন্য দে রাসূলের দেওয়ানা আছিল ইয়া নন্য দে ঠিক না হাজার হাজার নামাজি মানুষ জাহান্নামে যাবে বুঝি একমাত্র রাসূলের শানে বিয়াদবির কারণে কিন্তু নামাজ তাহাজ্জুদ ইবাদত রিয়াজতের কোনো অভাব না বাতালুক আরে দর গিয়ে অজান গিরজু আই তক না সিরিবাড়ি কইবে লইতো এ লারে গাল দিতো বেজে অজান গিরজু রাগলে কোনা কত তোমারা সুন্নি করে দে তোমারা তো কি আছে এইসো বলার বাদ দলা মাইলু দে বলার বাদ কি মাইলু দে হ্যাঁ কই দে তো অজাঙ্গির সুন্নি করে দে তোমার হাতে কি আছে আমাকে কি নাই জান হ কি আছে তো না কি আর হাতে কি নাই জান হ তোরা এক নম্বর শুরু করি রমজান আইলে রোজা রাখি না কত লাগত জুমার নামাজ পড়ি না বড় হতো 5 ওয়াক্ত পড়ি না কত বড় হতো টিয়া বুঝে তাই লজ যাই না যাইতো তো সুন্নত অনুপাতে নামাজ কালাম পড়ি না কত বড় হতো দাড়ি লাকি না কত লাইক হতো যুবক বিন্দি না কত বিন্দি হতো তুমি আছে না কত আসিত কত নাই দেখি কত তোমরা কেন মিছুয়া কম করো এইসব তোয়াই দিল দে তোমার কেন মিশুয়া তা হয় তুই কটা করো কত বারা করি তো মুত্তম বই দেয় চলে শুধু বারা চলে দেন মুত্ত বসে দেয় উড়েই বেদরা নিচেই বেদরা আচ্ছা দুইজন কাম তারে মারলে তো কই দেখ না ও কত দার গোড় ইতারা ভাতলে বসো আর ভালো আর বলে মিশু আমি করি त्यार मिसवाकर फजिलत बुझत दे दुआ जिनिस একবার ধরিব লই দে আর মুতর ভরার ফুতানের একখানি জায়গা লাগাতে শুধু হাঁড়ি বেললেই আর তুই এলে ডডর গইলি তোর কেন কই কামে গুন লই তুই মিসুয়া কি বেকিনা দি লাগছ না তারপর আঁচছ না এসো একখানি আধা খানি জায়গা লাগাতে কি রে মুতর ভরে কি রে বেললে খতর আর আবেক করবেন সারাইছে उनको शर्मर कथा गो माई वायो फतो माई वाला स्टाडी आडी जा तुझे इल्ले दूरा दूरी कर तोरा कोन कोई मुति बेले ते खाम बेगुन कर सारी आसी नले फलो तीन बांधी कर दरकार बोले আল্লাহ এই বিয়া গলত না আর হেফাজত করো বড় করি হ সুন্নি জামাত হক হ সুন্নি জামাত আর বাদ বাকি যত দল আছে বেগুন টক হইছো সুন্নি জামাত বড় করি হ সুন্নি জামাত আর যত বাদ বাকি দল আছে সবগুলো ঠক 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 হক নগইও হক কইলি মেন যাবে কই একমাত্র আশিক রাসূল হলো কইতেরি বুঝাই আল্লাহ আশিক হলো লেখি গিয়ে আশিক পিনে কে বুঝিবে দয়াল নবী শান আশিক ছাড়া কি বুঝতো না রাসূলের শানিয়া আহা আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন সালাতুনিয়া কেন চিনলি না রে মন গোসল আজম মাঝ ভান্ডারি
মৌলানা কেমন, বলো কেন চিনলি না রে মন। দেখার নাম কই দি হযরত কেবলা, হযরত কেবলা গৌস ভান্ডারী কদে কদা সাদরডা কদে এই তিরগি ইতরে সারা ব্যস্ত যাব না। আর যে ব্যক্তি মহব্বত সহকারে আমার নাম নিয়েছে ওকে ছাড়াও জান্নাতে যাব না। এলাকান গলা সারি পড়ো না, কেন চিনলি না রে হ্যাঁ, কেন চিনলি না রে মন। গৌসুল আজম, আরে গৌসুল আজম আজ ভান্ডারী, গৌসুল আজম আজ ভান্ডারী মৌলানা কেমন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম আজ ভান্ডারী চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছে যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছে যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞান দুর্বিক্ষণ কেন চিনলি। গৌসুল আজম আজ ভান্ডারী মৌলানা কেমন, কেন চিনলি। গৌসুল আজম হযরত কেবলা কোরআনে কো চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে। কোরআনে কো চিনতে তারে, সৃষ্টি তাদের সংসারে। না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলে। গৌসুল আজম আজ ভান্ডারী মৌলানা কেমন, কেন চিনলে। গৌসুল আজম হযরত কেবলা মৌলানা। শান্তি লাগ না এখন ফরিদ বলছেন জলিদার হই এখন যাইতে লোট লইতে উন অলি আল্লাহর আশেক সারা যাইতে লোট লইতে নো জলাদ দে লুড়ি তাক বাড়ি থাকুন লইতে তিনু বেদাত কবি মাইজলান্ডাল না যাইও, অরুণ না যাইও, এটা যা বন্ধু আছে না হততর মজ গরু লই যার কই দোট লই যার কই দে ইতর কল জাজিরি যার গো আমারে মা মস্য আর দিবিলে বড় গমইতো মস্নো মজে সামড়াও বাতিনো শুধু মতিলে লাস্তা দি মুই এর দাবি দে এটা মজে সামড়াও নসি করে তো না লই যেতে যদি একখানা বেজা করি দে কইবো ইয়ান লবি এটা আর কিছু নাই তো নাই কারণ বেদাত কই দিন গিয়ে গইতো উন আল্লাহর ওলি সগর পর্দা কুলা তো আশেকের মাশেক মিলি গেল গুই এবং সোক্কা দিলে আল্লাহর জান্নাত দেখে। স্কুল কইলাছে ভান্ডারী, স্কুল কইলাছে, স্কুল কইলাছে ভান্ডারী, স্কুল কইলাছে আমার গৌসুল আজম আজ ভান্ডারী, স্কুল কইলাছে আমার গৌসুল। চলো রে মন থরা যাই, বিলম্বের আর সময় নাই। চলো রে মন বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম বলো গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া, সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া। সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে, আর সিনাই সিনাই লেখা পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমে লুদুনি পড়া, মাস্টারি মহিনা ছাড়া এলমে লুদুনি পড়া। কাগজ কলম দুয়াদ খালির কি দরকার আছে আমার গৌসুল আজম স্কুল কইলাছে। বলো গৌসুল আজম চলো রে মন থরা যাই, বিলম্বের আর চলো রে মন থরা যাই, বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি, আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি। নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে, আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি। নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে। খালু বলে বলে এলে এক
এখন কেন পাশুরিলে সুবহানাল্লাহ আরে তামাম দুনিয়া হবে নজরের কাছে আমার গৌসল আজম স্কুল কইলাছে বলো গৌসল আজম স্কুল কইলাছে চলরে মনে থরা যাই বিলম্বের রে চলরে মন থরা যাই বিলম্বের রে গৌসল আজম আলহামদুলিল্লাহ শান্তি লান না উন আশেকের খোরাক উন আশেকে অন্তরের খোরাক আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো শুকরিয়া আর যারা আইও না সাহায্য হবে কুড়ো দিবার না লাদো ভাই ডাইরেক্ট গরু হয়েছে কান্নি কুরানো কুরানো গরু খদুয়ার গুম ভাঙি বেলাই বউয়ে যা জন্য দাও ভাই 15 20 লাখ টাকা খামি তো লরিতারেন না তোর ভাবি আসতে না যদি খ্যাং করতাম অবন সারি দো আই টাইম মদিন তারে সারি দিই ইকে কানা মিলা যদি আইজে বেলে তোমার ডরে নয় দে 15 20 লাখ টাকা খামি দিবেলেই তো জাগা তো দূরের কথা কিডনি বেশিও কবার দিন না ফারতে নইলে তোর বউ তাকে সাপ্লাই দিবেলি তুই একখানা অবন সারি দো আইয়ক বাদ তো নইলে লই যাও এই সুযোগ হইল দ আর শেষ টাইম হইল একা জিনিস লইয়ের জকে না কারণ বাজি লই তে তো মানুষের দূর ন লাল দেখি পাল মারি কি বালা কদুর পালার নান সারা দেখি মত তোর কদুর লেখন আছে লাগছো না কিন্তু লেখিয়ে রেলে বাজি দেবে দোকানে জানে বাদ পাত তুই যেন বহু দুনের দাও ভাই মাতিন না পারে শুধু কি জ্বালা খামি নিবি কি খবরদার এল্লাই বিয়ে করতে পারি হিসেব করি গরিবি ফাদ্দাল না বাদাহুম আলা বাদ তুই যে দূরের মানুষের দূরত কি দিবি জোরে বলেন না যতটুকুর মানুষ এতটুকু কি দিবেন কাবিন দিবেন এর বাইরে বেশি না বেশি দিলে খানা পড়িব ঠিক না খাঁ দিবি যেন বউর গোলাম হিসেবে আসবেন তা বিদে নিজের মারা গাল দিলেও সাইতে পড়িব তো ওই কামিনের ডরে নিজের বাবারও গাল দিলেও সাইতে পড়িব তো কি ডরে এল্লাই মানুষ যে দূর কাবিন দিবেন এর দূর ওনার তো কোনো গোসালাম না ভাই অল মুরব্বী অল ভালোবাসা মহব্বত জাহাঙ্গীর অনারাত্মা আছে কারণ যারা যায় জিন্দি যাই আসে গল আইত আপনাদের সবাইকে আমি দোয়া করি মহব্বত করি আজকের মাহফিল দৈন্য তাহলে বাতেল বারকা মিডিয়া কথা এ ফলো না যাইও আহলে সুন্নাত তাকো আওলাদ রাসূলুর খুশবুর ছায়া তলে তাকো নবী বংশের খুশবুর ছায়া তলে তাকো ঠিক না ওলি আল্লাহর পক্ষে থাকবেন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে মহব্বত করবেন ঠিক না মাজার নবাঙ্গো ওই মলয় আবুল কাসেমের দিকে বলাবো কক মারাই নাসি মারি ভিডিও বলবি মলয় খাই ফেলেই দে এক মান নেওয়া যায় বাপ তিনজনের এন ভাবে কামড়াইলো নাচি নাচি মুরগি দে ফেসবুকে দেখি তো ঠিক না অলি আল্লাহর পক্ষে না বিপক্ষে বড় করে বলেন পক্ষে না বিপক্ষে হরদম আল্লাহর অলির পক্ষে থাকবে তুজুর মাজার গাঁজাগার দিতে দূরে লই ছুটবি গাছ লইতে দূর মাজার ন দূরাইস মাজার অলাই দেশত ইসলাম দেখাই দে খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি সানজেরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি যার জবানের তাসিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে ইবের নাম খাজা গরিবে নামাজ 1200 কারো ভুল করি গে বাবার মসজিদ দিয়ে মন্দির আছে বলে কই বাই ফেলে তেরকে দে তালুগু উঠিল মোবাইলে আমরা ফেসবুক ইউটিউবে দেখেছি একটা তাল উঠেছিল খাজা গরিব নওয়াজের মাজারের নিচে লাম মন্দির আছে কইরে ঠিক না কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যদি আদ দিত বুঝিবাদে সারা বিশ্ব মুসলমানরা এক কথার বেশি দেরি হতো না ঠিক না খবরদার ইন্দিরা গান্ধী নাম তুইনু ফল চিন্তনু অনরা জানিবেন ইন্দিরা গান্ধী ইবে অগদা খাজা সার মাজারে দু মানুষ জাত দেখি দে ইবে তো অন্য ধর্মের মানুষ ইবে অগদা আইও যাইছে এটা কি ভাজা
হন গিয়ে বললাম ইন্দিরা গান্ধী দে দুয়া মানুষ লক্ষ লক্ষ মানুষ যে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যাচ্ছে আমিও যাব সেখানে কি পাই কি দেখে একটু দেখে আসি ইয়া মহাভারতের রাজা জাত দে না হার যাইবিল্লাহ খাজা গরিব নওয়াজ সাহেব মাজারের ডাকত গিয়ে বলে ইন্দিরা গান্ধী তো মহিলা তুমি চোখ বাঁধিয়ে বলে চাইলে চোখ বন্ধ কিছুক্ষণ পরে বলে আল্লাহ 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 করে তুই तेरा कदे किसी ही है ना कदे ना कदे मैं नजर में देखता है खाजा गरीब नवाज आए खाजा मैं राजा नहीं हकीकत में तू ही इनका राजा আমি নিজের চোখে দেখতেছি গোটা মহাভারত আপনি খাজা গরিব নওয়াজের হাতের তালুর মধ্যে সুবহানাল্লাহ ইন্দিরা গান্ধী নিজে বাণী দেখে আসলেন আমি নিজের চোখে দেখেছি খাজা গরিব নওয়াজের হাতের মধ্যে গোটা মহাভারত রাজা আইয়ের জার কিন্তু খাজা জাপ আজানা কিছু কর নেই কিন্তু রাজা বলটার খাজা গরিব নওয়াজ আজানা গৌরে গোবিন্দর অস্তিত্ব নাই কিন্তু বাবা শাহজালাল অস্তিত্ব পিত্তরাজের অস্তিত্ব নাই কিন্তু খাজা গরিব নওয়াজের অস্তিত্ব আছে সুবহানাল্লাহ এটা হলো ওলি আল্লাহর কারামত বড় করে হ ধন্য এই মাস খাজা গরিব নওয়াজের ফাতিহা যার কপালে মৃত্যুর টাইমে লেখা উঠে গেল খাজা হাবিবুল্লাহ মাতা কপালের মধ্যে কোরআন শরীফের আয়াতের মতো লেখা উঠে গেছে এটা আল্লাহর বন্ধু ছিলেন খাজা হাবিবুল্লাহ এটা এমন খাজা গরিব নওয়াজ সেজন্য আল্লাহর ওলির শানে মানে কোনোদিন বেয়াদবি করবেন না গোটা লাইফ বরবাদ হয়ে যাবে গোটা লাইফ বরবাদ হযরত কেবলার খলিফা ফটিয়ার আমিরুজ্জামান কিছু কও না হাবিবের রহমান আছে না ভক্ত আছে না হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান হাবিবে রহমান আনে সাহেবে সুলতান दर पे बोला लो अमीर हर पर्दा उठा दो अमीर है दर पे बोला लो पर्दा उठा दो अमीर जमान झलवा देखा दो झलवा देखा दो अमीर अने साहेबे सुल्तान नाम लज्ज नो एकना एकना बेगुन तुम दुआ लज्ज আর তো সুজুর তুন দোয়া লইর হযরত কেবলা তুন দোয়া লইর আমিরদান খালাসনা তুন দোয়া লইর শাহজিবাদ তুন দোয়া লইর বাড়ির হুজুর তুন দোয়া লইর এমন দোয়া লজ্জ এই যে কোন না ঠিক নিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত তাকদীর গুরাইতে মনে কইলে আল্লাহর ওলির মাজারে যায় একবার ঘুরি আইছে তাকদীর গুরাইতে চাইলে একটু আল্লাহর ওলির মাজারে ঘুরি আসিবে তাকদীর পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহ এক বড় করি হযরত কেবলার দরবারত তু আমি জামান শাহ ফুটিয়ে গিয়ে খানা কতুম তাসনু আসানা শরীল এসে খান নেই আসানা আসে কল সাইড বাই না মানে আমি জামান শাহরে বললাম মাথা লইয়ে আতাশ টনের গুরুয়ার আসে কেন মানে তো আমি জামান শাহ আলগাইলে কি গুরুয়ার তো তার বাড়ি উগম মাস্টার আছিল আলিয়ামন মাস্টার এসে কি মাস্টার আলিয়ামন মাস্টার তো মাস্টার মানুষ তো ইবি স্কুলত যাইতে সময় ইবের গুরুয়ার দেখুন দেখেন কত সা মাইক বান্ডারত না এর কি বন্ডামি শুরু করি ইবে মাস্টার মানুষ যে দূর আগলে খবরও তাই সে খোদে সা সা জানার তো নাই ফল হলে কি ফল আই শুরু করি এই ইতেরলে কংগ্রেসটা এ আমিরা ফল হলে কি রে সা এগুনে তিন আমির জামান যার খানত হচ্ছে কই কথাই জান উবে কত লাস্টা কিন্তু আল্লাহর ওলিয়া আল আউলিয়া ওয়া ইয়ামুতুন
অলি আল্লাহর মৃত্যু নাই, অলি আল্লাহ হরদম হারক্ত দেখে এবং শুনে। সুবহানাল্লাহ। উন্নে না আলিয়ামান মাস্টারের এত্তু এ মাড়ত্তু সব দিয়ে দিল আস্তা। হা হা ও আলিয়ামান মাস্টার আসে গলা আরো গুড়ার দে তো সহ্য নোয়াইল দে না, তুই শেষ পর্যন্ত আরো বেগুনের ফল রাখিলি দে না। টাইমক ফুতের ফুত্তর টাইমক টাইমক ন কইতে কইতে এক সপ্তাহ বলিবে সৌরি গেই বলে ভাই অলি আল্লাহ জবান তো এক সপ্তাহ আলিয়ামান মাস্টারের কি গেই গই চাকরি গেই গই। যত দামি মানুষ হইব ঘরত বইতে আইলে বউও গাইবে, যত দামি মানুষ ঘরত বইতে আইলি বউয়ে আলিয়ামান মাস্টারের ঘর দে জিন্দি মুখ বাইকে বেগে স্কুলে চোরি কেন আর আইলে বইতে আইবে না, বইতে আইবে না ঘর কত কিটা কত গোতাইলে কত গোমর ফরি লই আলগাই লই একাম বিলে দিয়ে না বইতে আইবে না। তুই বউ কিরগে গাড়ারের ইতে একবার একলাই লই আলিয়ামান মাস্টার মাথার লইয়ারে যারবো আমি যেমন যাবো ঠেঙ্গার উতি ঠ্যাং তুলি গুরু কদি আনা সুন্দরলা আসে গলে ওয়ালা কাদা কাররাম না বনি আদম শ্রেষ্ঠ জাত আদমের গুরে দে তো খারাপ লাগিয়ে তুই মাথা লই দেন কি ইয়া আল্লাহ তোরে এক সপ্তাহের মধ্যে দেখার দৌড় ইয়ে কি লই যাত দে আর আসে কে মাথা লই দে তোর চোখ খারাপ লাগিয়ে তোরা আল্লাহ মাথা কি লইছা এক সপ্তাহ কি জানো তো অলি আল্লাহর বড় কারামত বড় করে কও না সুবহানাল্লাহ পারে না। তিন মৌতম গেই দে হযরত কেবলার দরি বেলাই তিন মৌতম গেই দে হদিবা আরবত নাই এন্ডা কত মাইব মারত ফলে মস্কারি শুরু করি কি ইবের এন ফতোয়া দিউম দে যেতু নাই শেখ না এনে দাই যাবি হই খাল্লো আজিল্লো বাজি তিনুয়া যায় ওবা বিরক্তি লান না আইসি ইকাইও মতম তিনুয়া হাসে বরাবর গইয়ে হযরত কেবলা তো বাদ দিয়েতে সনে সানি গরা ছিল কিছু কননি এত নারাজ সানি সনে সানি হ নারাজ সানি গরা ছিল নিচে নিচে উগো গরু সরাদে এত তো উদ্দে বড় মাইজবা না উদ্দে উগো গরু সরাদে ফুয়ারে ডাক দিয়ে কাই ওডা আয় হযরত টুবি গো দর তোর মাথা ফিন হার দিল দে গরু সরাইনারে দিল দে হযরতের কি টুবি সুবহানাল্লাহ না কইলি ওই যা তোর কাম তুই যা উইতে তো খুশিয়ে ফুল বাড়ে হযরত কেবলা গানা না মাথা টুবি দিবি রে এই তো খুশিয়ে নাচে গেই মলয় তিনুয়া যাইয়ে রে আসসালামু আলাইকুম এনা খন নগর মস্কারি করে রান এলে বোন মাজার যাইয়ে মস্কারি করতে নাই নি উন আর কোন মহব্বত গেই দেন ডকসাই গেই দে কিছু খন নি কি ডকস দৌড় বড় বড় শিল্পপতি কত তোর মত মেডে ল্যান্ডানা সাদে কি রে ওটা বেদাত কই দে উইতে সেমা সলদ দে দুলে দেরি বদান্যই দে ক্ষীর দে একজন ফুসল দে তুই ডুলার খা কত ডুলার দে না বেটা ডুলার দে দা বেটা বেদাত 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 নডুলিস কোটা হার তো নডুলার তোরে জাঙ্গাল লই যাই ডুলাই দে আরেকদিন মাইজবান্ডাল যারে রিতে কদড়া সলড়া মাইজবান্ডাল যাই কত বেটা বেদাত কই দেন লই জোর কিলে কত তোর লাল বন্ধুত্ব থাকতে লুঠলি বন্ধুত্ব তুই তো বন্ধুত্ব রক্ষা করি বললাই বান্ডার শরীফ গইয়ে রাজিয়ে ডুলিন না নডুলের এখন টাকা দিচ্ছে ডুলের জিবে এডে ডুললি আর ওড়ে ইতে ডুলে কি রে ওটা তুই কে ডুল কত হাই ডুলি দে না বেটা ডুলার দে এই যে কোন ডুলার দে কত ডুলি বিনে কত ডুললাম দে নো এখন দেই দে উড়ের গান নিচের গান ফেলা দিবে টাইমে গই গই যে আর অবস্থা ইয়ে কত লেরি তুই ন তো তুমি বহুত বড় বড় শিয়ানা মানুষ এটা খর কুলে ঘুরা দে এলে বেশ কম করলি বেরে ঠিক না তইলে আইও টুবি কার দিবেন যে গরু সরাইন রে হযরত কেবলা টুবি দিবেন যে গরু সরাইন রে আহা মহতম তিনুয়া গুরু করে সালাম দিয়ে হুজুর খোদারা বড় বড় মহতম ইবে মুফতি ইবে মুফাসসির ইবে মুহাদ্দিস তুই
খোদা অনতুন কিছু প্রশ্ন করিব উত্তর দিতে অনারা তো বাইরে তুই আর উত্তর দিন না ফেললে অনে যে তুমি শেড়ে যাবে গই অনার খামে গুন বেগুন বেদাত হযরত কেবলার মাথা বলে বেশি গরমে গিয়ে খোদা টাইম নেই হযরত কেবলা কদে তোরার উত্তর দিন দে টাইম নেই খোদা আর আগার টাইম তোর মাথা চুল পর্যন্ত জিকির করে সুবহানাল্লাহ আয় তোরার উত্তর দিন দে কি নাই ওই যদি কিছু জানতো মনে কর ওই গাছতলক গরু চড়াতে ফুয়াই তেতুন ফুসল লগই যা তরফত তুমি তেতুন ফুসল লগই সুবহানাল্লাহ ইতারা কদ ওটা বেইজ্জতের উপর সীমা থাকে এসব হননি আর এত তোর মাদ্রাসার মুয়াদ্দিস মসজিদের খতিব আর আরে দেখা দিলি গরু চড়াই না তুমি বলে ফতোয়া লইতাম খোদা আল্লাহ নত বেইজ্জতের একটা সীমা তা ওড়ো হযরত কেবলা কত যা সময় নাই জায়গা যাবি উত্তরা কত হুকে যাবে বাস যাবি কি নিকে যাবে কত তো বাইল বুঝিস আইয়া না কই যেতে বাইল বুঝি তিনুয়া মল হয়ে যাই রে বলে ফুয়াই বের কত এই ফুয়া তুই বলে কি উত্তর দিতে রিবি হযরত কেবলা আরে ফাটাই দিয়ে ফুয়াই বে কত দুনিয়াত বহুত বেয়াদব দেখি তোরা তিনজনের মত না দেখি কতটা আজি বেইজ্জতের দরজা খুলি গই আল্লাহ জিন্দি জারিন দেখাই দিয়ে ফুয়া কই ডাক্কা দিলে তোর আরে ডাক্কা কোন ফুয়াই বে কত তোর আরে ডাক্কা কোন আর জোরে করে ডাক্কা মারলে কত হযরত কেবলা ফাটাই দে কিলে কত প্রশ্ন জানিবেন না তো প্রশ্ন জানিবে দে না তো উত্তর দিব বড় না কত কল্লা নিচে করে আদব করি না কত হইলে ঠারমা বইটা দিবে আইয়ে ব্যক্তি কি দিয়ে বই লই দিবে আইয়ে ব্যক্তি কি দিব একজন তো সালাম নদী দিয়ে তোরার মতো বিয়াদব তো দুনিয়ার নাই তেরা কত ডার খুঁজে বেইজ্জত হবে আনা বলে কি উত্তর দিতে পারবে অদয় কত তৈলে উত্তর দইনা বড় না প্রশ্ন করি না বড় কত উত্তর দইনা বড় কত তৈলে তোরা গাছের নিচে বই আমি উঠিব এখন আগত দেবনি বিয়া গু গরু চড়াই নিয়ে ইবে তো লাইন ভাবি নাকি হনা নফসানিতে বাদবিও রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে খেদমতে বিজ্ঞান যার দয়া করে হেডমাস্টার তামাম দুনিয়া হবে নজরের কাছে আমার গোসল আজম বলো গোসল আজম মাইজ ভান্ডারি স্কুল সুবহানাল্লাহ জাগো শুরু কর মারে মা উজুরে গুণ বলেন প্রশ্ন করতে ফুয়া তো চোখ বন্ধ করি এত বাতার এত ভিতরে এত ভিতরে এত বাতা এত ভিতরে এত বাতা ওই কিতাবের বাতা ওই ভিতরে এত বাতা ওই কিতাবের এত বাতা আমার মা মলো চিনো সিটি দি উবে সকুলি কদ লুড়ি গেলা দিলে কদ উড়ো না তিনুয়া বলে সকুলি মাত্র গরু সরান্য টাং দাঁড়াই দড়ি লটকিল ইও মা তো তোর মলো ইয়াটা লুড়ি গে গিয়ে তোরা হাত টাক দড়ি গে গর কত গরাজ্য গরু সরান্য কেন উঠতু দিতারি গেল দড়ি বেলায় দে ওরে বিয়াক কলের বিয়াক কল আইলাম দে মিটে উই বলতে এলমে জানাটা এসো অন আইলাম দে উই বলতে এলমের জানাটা রে তুই লাইন লই দো ফুতর ফুতাড়া দু এডো নো আই লাইনে তুন ভাই দে বড় করি কম না সুবহানাল্লাহ এগুনেরই বড় নিয়ম বহুত বড় আর কেন অসীম তোমার মহিমা তোমার বড় খানা অসীম তোমার দয়ার তোমার আল্লাহ 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 আজিয়ার মাহফিল দৈন্য সাহেব দাওয়াত দৈন্য আর কেন দোয়া করিব বাতিল ফারকা সবল তুমি জান আল্লাহ আর জান মালের হেফাজত করো এনে কোনো ডাকে বাগে কিতাব লই আইব দেনু বার তুমি দিল মারিব দিয়ে না চিন্তা দে এই পর্যন্ত শুননি হলো লগানো দিন কোনো ওয়াবি আড়িয়ে তেরগে না এ ফারগে না কোন আজীবন বেইজ্জতে গেই দে তুই আল্লাহর আর দোয়া করিবে তো আল্লাহ জান মারলুন জান কি করে আরা বাঁচিতে আইলে অনারারে এলমের মদিনার হলবো ইয়ান ঢুকাই তেরগে ঠিক না যাইতে ওয়াজ করতো না কঠিন ওয়াজ বড় দরকারি বিষয়
বেয়াগুনে কানা রসুলের সালাম দাও ইয়া নবী